ওকে, তো আমরা যেটা একটু আগে বলতেছিলাম যে ট্রায়াঙ্গেল ল অনুযায়ী হচ্ছে আমরা লিখতে পারি ওপি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে ওএন ভেক্টর প্লাস হচ্ছে এনপি ভেক্টর, এবং এখান থেকে ওপি ভেক্টর ভ্যালুটা আমরা অলরেডি যেহেতু এ ভেক্টর ধরে নিয়েছিলাম আমরা বসায় দিলাম এ ভেক্টর, আর ওএন ভেক্টরটাকে এক্স ভেক্টর, আর ও এম ভেক্টরটাকে হচ্ছে সরি ওএন ভেক্টরটাকে হচ্ছে এক্স ভেক্টর, আর পিএন ভেক্টরটাকে হচ্ছে বেসিক্যালি আমরা এওয়াই ভেক্টর দ্বারা এক্সপ্রেস করছিলাম, সরি এনপি ভেক্টরটাকে বেসিক্যালি আমরা এওয়াই ভেক্টর দ্বারা এক্সপ্রেস করছিলাম। এই জন্য আমরা এই ভ্যালুগুলো বসাই দিলাম যে ওপি ভেক্টর হচ্ছে এ ভেক্টর, ওএন ভেক্টর হচ্ছে এক্স ভেক্টর, আর এনপি ভেক্টর হচ্ছে এওয়াই ভেক্টর। তার মানে এ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এক্স ভেক্টর প্লাস হচ্ছে এওয়াই ভেক্টর। হ্যাঁ, এইভাবে সাধারণত আমরা একটা রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস এর মাধ্যমে যে কোনো একটা ভেক্টরকে আমরা হচ্ছে এইভাবে হচ্ছে তোমার ডিসক্রাইব করতে পারি। ভেক্টরটাকে আমরা ভেক্টর রেজোলিউশন ল অনুযায়ী ভেঙে সুন্দর করে হচ্ছে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, এভাবে এক্সপ্রেস করা বেসিক্যালি যায়। ঠিক আছে, ওকে ফাইন। তো এবার আমরা হচ্ছে তোমার এটা হচ্ছে প্রথম আলোচনা আর কি, নর্মাল আলোচনা, একটা বেসিক আলোচনা। এবার হচ্ছে আমরা তোমার এখান থেকে এই রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস এর আমরা বেসিক্যালি এটা টু ডাইমেনশনাল পড়াইছি। হ্যাঁ, এটা বেসিক্যালি আমরা টু ডাইমেনশনালটা তোমাদের আলাপ আলোচনা করতেছি। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে আরো আগাবো। তো দেখো এখানে একটু ভুল আছে এই জায়গাটা, সেটা হচ্ছে এখানে আমরা অ্যাঙ্গেলটাকে আমরা হচ্ছে কিউ দ্বারা লিখছি, বাট আমরা এক্সপ্রেস করছি হচ্ছে থিটা দ্বারা। ঠিক আছে, তো এটা হচ্ছে থিটা হবে, এটা হবে কস থিটা, এটা হবে সাইন থিটা। তো দেখো এখানে ওএনপি যে ট্রায়াঙ্গেলটা যেটা আছে, এখানে যে অ্যাঙ্গেলটা আছে টিওএন, এটাকে বেসিক্যালি আমরা হচ্ছে থিটা দ্বারা এক্সপ্রেস করছি। এখন আমরা বেসিক্যালি এই অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা হচ্ছে এই ভেক্টর গুলা যে আমরা কম্পোনেন্টস ডিভাইড করছি এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টরে, এই ভেক্টর গুলাকে এক্স ভেক্টর বা ওয়াই ভেক্টরটাকে হচ্ছে আমরা বেসিক্যালি তোমার এটা ভ্যালুটা আমরা বের করতে পারি। হ্যাঁ, আমরা হচ্ছে যেহেতু এটা তো নরমালি আমরা ভেক্টরটা হচ্ছে লিখলাম যে মানে আমরা হচ্ছে এখানে ভেক্টরটা কম্পোনেন্টটাকে মানে কম্পোনেন্টটা হচ্ছে আমরা এটাকে ডিভাইড করে ফেলছি। হ্যাঁ, আমরা হচ্ছে এখন বেসিক্যালি যেটা করতে পারি আমাদের নেক্সট স্টেপ, সেটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এই ভেক্টরটা যে এ ভেক্টর যেটা আছে এটাকে তো আমরা ভাঙলাম, এ ভেক্টর প্লাস এ ভেক্টর এভাবে আমরা ভেঙে রেক্টেঙ্গুলার কম্পোনেন্টের মাধ্যমে হচ্ছে আমরা এক্সপ্রেস করলাম। ঠিক আছে, এছাড়া আমরা এই ভেক্টরটাকে মানে এই ভেক্টর যেটা আছে এই ভেক্টরটার ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি আমরা বের করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে কিভাবে বের করতে পারি এটা নিয়ে একটা আলোচনা করা উচিত। তো ওটাই আমরা বুঝাবো এখন যে ধরো আমাদের এই ভেক্টরটা আমরা হচ্ছে দুইটা কম্পোনেন্টসে ডিভাইড করছি, এক্স এক্সিস বরাবর হচ্ছে এক্স আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে এ ওয়াই। তো এখন এই ভেক্টরটা যে ট্রায়াঙ্গেলটার মানে এই ভেক্টরটাকে ওপি ভেক্টরটা বের করার জন্য বা এই ভেক্টরটার ভ্যালু বের করার জন্য আমরা হচ্ছে যে ট্রায়াঙ্গেলটা হেল্প নেবো সেটা হচ্ছে ওপিএন, এবং ওপিএন এ একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে পিওএন, যেটা ভ্যালু হচ্ছে থিটা। ঠিক আছে, আচ্ছা তার মানে এই ওপিএন যে ভেক্টরটা আছে এই ভেক্টরটার থ্রুতে আমরা কিন্তু এই এখানে কস থিটা এবং সাইন থিটা এই দুটো ভ্যালু কিন্তু আমরা বেসিক্যালি বের করতে পারি। ঠিক আছে, কিভাবে বের করতে পারি এটা একটু আলোচনা করে দেখো। সেটা হচ্ছে এই যে আমাদের যে ছবি যেটা আছে ওপিএন, তো এটার এক্স ভেক্টর তো হচ্ছে বেসিক্যালি ভেক্টর, আর এটা ভ্যালু কত এক্স। হ্যাঁ, আর এই ওয়াই ভেক্টর তো হচ্ছে একটা ভেক্টর, এটা ভ্যালু কত বলতো এ ওয়াই। আবার সিমিলার ভাবে এ ভেক্টর যেটা আছে এটা ভ্যালু কত বলতো এ ভেক্টর মানে এ। ঠিক আছে, এটা ভেক্টর হচ্ছে শুধু এ। ঠিক আছে, তো এখন লক্ষ্য করো যে আমরা এখানে যেহেতু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, আমরা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল খুব সুন্দর করে খুব ইজিলি আমরা ক্লাস 9-10 এ যে ট্রিগোনোমেট্রিক রেশিও যেগুলো পড়ছিলাম ওই রেশিও গুলো কিন্তু খুব সুন্দর করে আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? আমাদের ধরো ও এল পি যে ট্রায়াঙ্গেল যেটা আছে এই ও এল পি ট্রায়াঙ্গেলে আমরা কিন্তু আহ যেহেতু আমাদের ওএন হচ্ছে বেসিক্যালি তোমার কি বুঝাইতেছে বলতো, আমাদের হচ্ছে বেস কে ইন্ডিকেট করতেছে, আর ওপি হচ্ছে তোমার হাইট কে ইন্ডিকেট সরি হাইপোটেনাস কে ইন্ডিকেট করতেছে। তার মানে আমরা এই বেস ডিভাইডেড বাই হাইপোটেনাস এটা আমি কি জানি বলতো কস থিটা জানি। ঠিক আছে, যে বেস ডিভাইডেড বাই হাইপোটেনাস হচ্ছে কস কস হাইট। হ্যাঁ, তো আমরা এখান থেকে লিখতে পারি যে কস থিটা ইকুয়ালস টু এ এক্স ডিভাইডেড বাই এ। ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখতে পারি যে cos থিটা ইকুয়ালস টু হ্যাঁ cos থিটা ইকুয়ালস টু হচ্ছে x ডিভাইডেড বাই a। আমরা সুন্দর করে আমি আবারও বলতেছি আমরা ওপিএন যে ট্রায়াঙ্গেল যেটা আছে এই ট্রায়াঙ্গেলে আমরা হচ্ছে যেটা এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং এটা একটা অ্যাঙ্গেল আছে পিএন পিওএন অ্যাঙ্গেল পিওএন ইকুয়ালস টু থিটা, আমরা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে খুব সুন্দর করে আমরা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোকে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, তো যেহেতু ওএন বা এক্স দ্বারা বেসিক্যালি হচ্ছে তোমার বেস কে ইন্ডিকেট করতেছে এবং ওপি বা এ দ্বারা শুধুমাত্র হচ্ছে তোমার তোমার হাইপোটেনাস যেটা ইন্ডিকেট করতেছে, আমরা হচ্ছে cos থিটা ইকুয়ালস টু বেস বাই হাইপোটেনাস অর্থাৎ cos থিটা ইকুয়ালস টু x বাই ay লিখতে পারি। তো ওখান থেকে আমরা লিখতে পারি যে ax ইকুয়ালস টু a cos থিটা। আচ্ছা, এটা কিন্তু ax হবে, এটা একটু ভুল আছে, এটা হবে ax। ঠিক আছে, এখানে x টা মিস গেছে, এটা হবে হচ্ছে ax, a ইকুয়ালস টু x ইকুয়ালস টু হচ্ছে a cos থিটা। আচ্ছা, আবার এবার লক্ষ্য করো
আমাদের এখানে এনপি বা এওয়াই দ্বারা হচ্ছে আমরা হাইট কে ইন্ডিকেট করতেছি, আর ওপি দ্বারা হচ্ছে আমরা হাইপোটেনাস কে ইন্ডিকেট করতেছি। তো আমরা জানি sin থিটা ইকুয়ালস টু হাইট বাই হাইপোটেনাস, তার মানে sin থিটা ইকুয়ালস টু হচ্ছে এওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এ। ঠিক আছে, sin থিটা ইকুয়ালস টু কি বলতো, এওয়াই ডিভাইডেড বাই হচ্ছে তোমার এ। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি, আমরা যদি এটাকে হচ্ছে এই পাশে পাঠাতে তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানে আসে হচ্ছে এওয়াই ইকুয়ালস টু এ sin থিটা। ঠিক আছে, তাহলে আমরা এক নম্বরে কি পাইলাম, এক নম্বরে পাইলাম ax ইকুয়ালস টু a cos থিটা, আর দুই নম্বরে পাইলাম সেটা হচ্ছে ay ইকুয়ালস টু a sin থিটা। তাহলে এখন যদি এই দুটো ইকুয়েশনকে আমরা অ্যাড করি, মানে আমরা যদি স্কয়ার করি, স্কয়ার করলে কি হবে বলতো, আমরা x টাকে যদি স্কয়ার করি তাহলে হবে x স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার cos স্কয়ার থিটা, আর সেকেন্ডটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে a স্কয়ার y ইকুয়ালস টু হচ্ছে a স্কয়ার sin স্কয়ার থিটা। এবার যদি এই দুটোকে আমরা অ্যাড করে দিই তাহলে কি আসে দেখো তো, a স্কয়ার x প্লাস a স্কয়ার y ইকুয়ালস টু হচ্ছে a স্কয়ার cos থিটা প্লাস হচ্ছে a স্কয়ার sin স্কয়ার থিটা। এবার দেখো এখান থেকে আমরা a স্কয়ারটাকে কমন যদি নিই তাহলে হবে a স্কয়ার x স্কয়ার প্লাস ay স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে a স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা। এবার আমরা কি জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ভ্যালু কত, 1, আমরা এখানে 1 বসিয়ে দিলাম, তাহলে আসে a স্কয়ার x প্লাস ay স্কয়ার x a স্কয়ার y ইকুয়ালস টু হচ্ছে তোমার কি বলতো x স্কয়ার। হ্যাঁ, তার মানে x স্কয়ার প্লাস হচ্ছে ay স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে তোমার a স্কয়ার। এখন আমরা এটাকে যদি লিখি তাহলে a ইকুয়ালস টু কি হবে বলতো, রুট ওভার হয়ে যাবে, তো রুট ওভার x স্কয়ার প্লাস হচ্ছে তোমার, তাহলে কি হবে বলতো, a ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস তোমার ay স্কয়ার। ঠিক আছে, তার মানে হচ্ছে তোমার কি হলো বলতো, আমরা এখান থেকে আমরা প্রথমে একটু যদি লক্ষ্য করো, এই যে আমরা এটা কি পেলাম, এটা হচ্ছে বেসিক্যালি আমরা এই যে ভেক্টর যেটা আছে যেটাকে আমরা রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট বা টু ডাইমেনশনাল সিস্টেম দ্বারা হচ্ছে এটাকে যখন আমরা এক্সপ্রেস করলাম, এটা হচ্ছে আমরা ম্যাগনিটিউডটা কিভাবে বের করতে হবে এই ফর্মুলাটা হচ্ছে আমরা এখানে তোমার বের করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা তো বেসিক্যালি তাহলে আমরা কি শিখলাম, তাহলে আমরা দেখো আমরা বেসিক্যালি হচ্ছে এখানে টু ডাইমেনশনাল সিস্টেম দ্বারা বেসিক্যালি হচ্ছে আমরা একটা ভেক্টরকে ইন্ডিকেট করা শিখলাম, এবং তারপরে এই টু ডাইমেনশনাল সিস্টেম দ্বারা এই ভেক্টরটাকে আমরা কিভাবে স্প্লিট করে রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট হচ্ছে এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি ওইটা আমরা শিখলাম। দেন ওই ভেক্টরটার যে ভেক্টরটাকে হচ্ছে আমরা তোমার কি বলে তোমার রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট বা ভেক্টরাইজেশন নিয়ম অনুযায়ী হচ্ছে আমরা ভেক্টরটাকে আমি স্প্লিট করছি, ওইটা কিভাবে ম্যাগনিটিউডটা বা ভ্যালুটা বের করা যায় ওই প্রসেসটা আমরা হচ্ছে এখানে তোমাকে শিখাইলাম। ঠিক আছে, আচ্ছা তো আমি সবার জন্য আবার একটু আলোচনা করি, ছোট্ট একটা আলোচনা দিই এই জায়গাতে। ঠিক আছে, রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস নিয়ে একটা ছোট্ট করে আলোচনা করি, তাহলে হচ্ছে বেসিক্যালি তোমাদের এই জিনিসটা আরো বুঝতে আরো বেটার হবে। ঠিক আছে, সেটা হচ্ছে যে তোমাদের আহ রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস যেটা আছে, সেটা হচ্ছে ও এক্স এবং ও ওয়াই। ঠিক আছে, হ্যাঁ আমরা একটু আগে বললাম যে ধরো একটা আমরা টু ডাইমেনশনাল সিস্টেম দ্বারা হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের ভেক্টরটার ডিরেকশনটাকে ইন্ডিকেট করব। তো আমাদের ও এক্স হচ্ছে একটা তোমার এক্স এক্সিস ও এক্স বা এক্স এক্সিস দ্বারা হচ্ছে আমরা এটাকে ইন্ডিকেট করছি, আর ওয়াই এক্সিস কে হচ্ছে আমরা ও ওয়াই দ্বারা হচ্ছে ইন্ডিকেট করছি। তো আমাদের একটা পয়েন্ট আছে, এই পি পয়েন্টের হচ্ছে পজিশন বের করার জন্য আমি ও থেকে পি জয়েন করে দিচ্ছি, আমরা একটা ভেক্টর পেলাম ওপি ভেক্টর, যেটাকে হচ্ছে আমরা এই ভেক্টর দ্বারা ইন্ডিকেট করছি। আচ্ছা তো এখন এই ওপি ভেক্টর যেটা আছে এই ভেক্টরটাকে আমরা কি করলাম, সেটা হচ্ছে যে তোমার যেহেতু এটাকে আমরা একটা টু ডাইমেনশনাল সিস্টেম বানালাম, যেহেতু এটা একটা ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটা হচ্ছে তোমার কোঅর্ডিনেট আছে, হ্যাঁ, যেটাকে আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দ্বারা এক্সপ্রেস করতেছি, এই ভেক্টরটাকে হচ্ছে আমরা এই ভার্টিক্যাল এবং হরিজন্টাল ভেক্টর দ্বারা হচ্ছে আমরা এটাকে রিজলভ করতে পারি বা স্প্লিট করতে পারি, ভাঙতে পারি। ঠিক আছে, এই প্রসেসটাকে আমরা বলছি তোমার রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস। তো এই জন্য আমরা কি করলাম, আমরা করলাম হচ্ছে পি থেকে আমরা ও এক্স এক্সিস মানে ও এক্স এক্সিস বরাবর হচ্ছে পি এন একটা পার্পেন্ডিকুলার রাখলাম, আর ও ওয়াই বরাবর হচ্ছে পি এম একটা পার্পেন্ডিকুলার রাখলাম। ঠিক আছে, তাহলে আমাদের একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হলো, সেটা হচ্ছে ও এম পি এফ একটা রেক্টেঙ্গেল। ঠিক আছে, এবং যেহেতু এটা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়েছে তার মানে এটার অপোজিট সাইড হচ্ছে সমান, তার মানে ও এম এবং এম পি এই দুটা সাইড সমান, তার মানে দুটা ভেক্টর সেম। আবার ও এম আর এম পি এই দুটা হচ্ছে তোমার যেহেতু সাইড অপোজিট এবং ইকুয়াল, এর জন্য হচ্ছে তোমার কি বলতো এই দুটা ভেক্টর সেম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে এই ওপি ভেক্টরটাকে এই ভেক্টর দ্বারা ইন্ডিকেট করছি, এবং ওপি এর যে মানে স্প্লিট হয়ে ও এন আর ও এম যে ক্রিয়েট করছে মানে ভেক্টরাইজেশন রুল অনুযায়ী, ওইটাকে ওএমটাকে হচ্ছে আমরা এক্স ভেক্টর দ্বারা এক্সপ্রেস করছি, আর ওএমটাকে হচ্ছে আমরা এ ওয়াই ভেক্টর দ্বারা এক্সপ্রেস করছি। হ্যাঁ, তো এখন একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে ও এন এবং ও এম এই যে দুটা ভেক্টর আছে, ঠিক আছে, এটাকে আমরা এক্স এবং এ ওয়াই দ্বারা যখন এক্সপ্রেস করছি, আমরা হচ্ছে এখন
সুন্দরভাবে এটা হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল মানে এই প্রসেসটাকে আমরা হচ্ছে কিংবা এই রেক্টেঙ্গেলের মধ্যে আমরা একটা ট্রায়াঙ্গেল কিন্তু খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে ওপিএন একটা ট্রায়াঙ্গেল। তাহলে এই ওপিএন যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ওপিএন ট্রায়াঙ্গেলের মধ্যে ওপি হচ্ছে এ ভেক্টর ইন্ডিকেট করতেছে, ওএন হচ্ছে এস ভেক্টর ইন্ডিকেট করতেছে, আর এই পিএন এমপিটা যেহেতু এই ও এর সমান, তার মানে এমপিটা কোন ভেক্টরকে ইন্ডিকেট করতেছে বলতো, এ ওয়াই ভেক্টরকে ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা এই ওএনপি ট্রায়াঙ্গেল ল অনুযায়ী যেটা পাই সেটা হচ্ছে যে আমরা ট্রায়াঙ্গেল লটা কি জানতো, সেটা হচ্ছে এই দুটো ভেক্টর যদি দুটা সাইড একটা ট্রায়াঙ্গেলে দুটো সাইড থেকে দুটো ভেক্টরকে ইন্ডিকেট করে, তাহলে থার্ড সাইড হচ্ছে ভেক্টরের সামকে ইন্ডিকেট করবে এবং ডিরেকশন হবে অপোজিট বরাবর, ওই দুটো ভেক্টর অপোজিট। তার মানে ওএন যদি একটা ভেক্টরের একটা সাইডকে ইন্ডিকেট করে আর এনপি যদি একটা ভেক্টরের সাইডকে ইন্ডিকেট করে, তাহলে ওপি ভেক্টর হচ্ছে তোমার এই দুটো সাইডের সামকে ইন্ডিকেট করবে এবং এটা ডিরেকশন হবে উল্টা দিকে। তার মানে ওএন আর এনপি পরে পিও না, যে এই জন্য কি বলতো ওপি বরাবর আছে। তাহলে দেখো ওপি ভেক্টর ইকুয়ালস টু কি হবে বলতো, আমি কি লিখতে বলতে ওপি ভেক্টর ইকুয়ালস টু কি বলতো, ওএন ভেক্টর প্লাস হচ্ছে এনপি ভেক্টর। এখন যেহেতু ওপি ভেক্টরটাকে আমরা এ ভেক্টর দ্বারা এক্সপ্রেস করছি, ওএন ভেক্টরটাকে এক্স ভেক্টর দ্বারা এক্সপ্রেস করছি, আর এনপিটাকে যেহেতু আমরা এ ওয়াই ভেক্টর দ্বারা এক্সপ্রেস করছি, এর জন্য আমরা লিখলাম এ ভেক্টর ইকুয়ালস টু এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমাদের এই এ ভেক্টরের কম্পোনেন্ট যেটা আছে সেটা এক্স ডিরেকশন বরাবর হচ্ছে এক্স আর ওয়াই ডিরেকশন বরাবর হচ্ছে এ ওয়াই। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এখান থেকে বেসিক্যালি এটা তো আমরা বেসিক্যালি কি করলাম বলতো, একটা ভেক্টরকে কিভাবে রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস দ্বারা বা ভেক্টর রেজোলিউশন ল অনুযায়ী কিভাবে ভাগ করা যায়, ভাঙা যায়, এটা হচ্ছে আমরা শিখছি। এখন আমরা হচ্ছে ভেক্টরটা কিভাবে ম্যাগনিটিউড বের করা যেতে পারে বা এটা ভ্যালুটা কিভাবে বের করা যেতে পারে সেটা আমরা হচ্ছে তোমাকে বের করে দেখাবো। তো এই জন্য আমরা কি করছি, ওপিএন যে ট্রায়াঙ্গেলটা আছে এটাতে আমরা সুন্দর করে ট্রিগোনোমেট্রিক রেশিও অনুযায়ী হিসাব করছি। আমরা চিন্তা করছি সেটা হচ্ছে যে ওপি ভেক্টর যেটা আছে যেটাকে আমরা এ ভেক্টর দ্বারা এক্সপ্রেস করছি, ওটার ভ্যালু হচ্ছে তোমার এ বা ম্যাগনিটিউড হচ্ছে এ, ওএন ভেক্টরের বা এক্স ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এক্স, আর এনপি ভেক্টর বা এ ওয়াই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এ ওয়াই। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা হচ্ছে এই ওপিএন যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা হচ্ছে তোমার আমাদের যে কি বলে তোমার ওপেন যে ভেক্টরটা আছে এটা হচ্ছে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিও যদি ভালো আমরা দেখতেছি ওএনটা হচ্ছে যেহেতু ওপেন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওএনটা হচ্ছে কি তোমার বলতো বেস, ওপিটা কি বলতো হাইপোটেনাস, আর পিএনটা কি বলতো তোমার হাইট। তাহলে আমরা এখানে cos θ equals to base by height বা cos θ equals to x by a লিখতে পারি। তাহলে এখান থেকে কি লেখা আছে বলতো, x equals to a cos θ। আমি আবার বলি এখানে কিন্তু a লেখা আছে কিন্তু এটা কি হবে ax হবে, এখানে একটু ভুল আছে। এরপর দেখো sin θ equals to কি আছে বলতো ay divided by a। তার মানে ay equals to কি হবে বলতো, আমি যদি এটাকে ওই পাশে পাঠাতে ay equals to a sin θ। তাহলে a কে আমরা দুটাকে যদি স্কয়ার করি তাহলে এক নম্বরটা কি পাবো, এক নম্বরটা পাবো হচ্ছে x স্কয়ার equals to a স্কয়ার cos স্কয়ার θ, দুই নম্বরটাকে পাবো হচ্ছে a স্কয়ার ay স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে a স্কয়ার sin স্কয়ার থিটা। এখন এই এক আর দুইকে স্কয়ার করার পর যদি আমরা যোগ করে দিই তাহলে হবে x স্কয়ার প্লাস a স্কয়ার ay x স্কয়ার প্লাস ay স্কয়ার ইকুয়ালস টু হয়ে গেল গেল কেন টাইম অফ আচ্ছা যাও। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে x স্কয়ার প্লাস ay স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে a স্কয়ার cos স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা। হ্যাঁ, তার মানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখানে কি হচ্ছে, এখানে বেসিক্যালি আমরা হচ্ছে a স্কয়ারটাকে কমন নিচ্ছি। ঠিক আছে, a স্কয়ারটাকে হচ্ছে আমরা বেসিক্যালি জায়গাটা কমন নিচ্ছি। হ্যাঁ, তো লক্ষ্য করো এখানে আমি কি করছি cos স্কয়ার প্লাস, তাহলে a স্কয়ারটা আমরা কমন নিচ্ছি, এরপর কি পেয়েছি বলতো cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা। হ্যাঁ, তো এখন এখানে দেখো এখানে আমরা কি করছি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার ভ্যালু কত বলতো, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1। তো আমরা এখানে সুন্দর করে 1টা বসাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম a স্কয়ার প্লাস ay স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে a স্কয়ার। তার মানে x স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়ালস টু কত বলতো a স্কয়ার। এখন আমরা যদি এটাকে ম্যাগনিটিউডটা বের করতে চাই, যদি আমরা একটা ম্যাগনিটিউড বের করতে কি করতে হবে, রুট করে দিতে হবে। তাহলে এই cos পাশে কি বলতো রুট ওভার a স্কয়ার x স্কয়ার প্লাস হচ্ছে ay স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনিটিউডের ভ্যালু। এভাবে হচ্ছে বেসিক্যালি আমরা একটা ভেক্টর একটা রেক্টেঙ্গুলার কম্পোনেন্টে একটা ভেক্টরকে হচ্ছে আমরা এভাবে স্প্লিট করতে পারি, একটা রেক্টেঙ্গেল অনুযায়ী আমরা এক্সপ্রেস করতে পারি, প্লাস হচ্ছে এটা ম্যাগনিটিউডটাকে হচ্ছে আমরা এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, অলরাইট। এখন মানে যে রিজনটা তুই যে কোশ্চেনটা করছিস ভেরি গুড কোশ্চেন, যে আমরা এটাকে কেন সরাসরি, তো এটা হচ্ছে আমরা তোমার কি বলে
পিথাগোরাস রুলস অনুযায়ী আমরা লিখতে পারতাম না, পিথাগোরাস দিয়ে করলে তো ইজিলি হয়ে যেত। এটা আমরা কেন পিথাগোরাস দিয়ে করলাম? এটা পিথাগোরাস দিয়ে করার রিজন হচ্ছে এখানে থিটা অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটা ভেক্টর, এবং ভেক্টরের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা বা ডিরেকশনটা ইম্পর্টেন্ট, সেই জন্য আমরা এই ভেক্টরটা আমরা হচ্ছে এটাকে তোমার ট্রিগোনোমেট্রি রেশিওতে ডিভাইড করে নিয়ে গেছি। কারণ এখানে হচ্ছে আমরা কি বুঝেছি যে এক্স ইজ বরাবর হচ্ছে এ কস থিটা আর ওয়াই ইজ বরাবর হচ্ছে তোমার এ সাইন থিটা। হ্যাঁ, এখানে হচ্ছে সাইন থিটা বা কস থিটা যেটা, এটা হচ্ছে বেসিক্যালি কি করতেছে বলতো, ট্রিগোনোমেট্রি রেশিওটা বেসিক্যালি কি করতেছে, এটা ডিরেকশনটাকে কিন্তু ইন্ডিকেট করতেছে, এটা অ্যাঙ্গেল দ্বারা হচ্ছে ডিরেকশনটাকে ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, এর জন্য আমরা সরাসরি এটাকে ওই পিথাগোরাস রুলস অনুযায়ী ইউজ করতে পারবো না, পিথাগোরাস মানে ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো না, আমাদের হচ্ছে এটা ট্রিগোনোমেট্রি রেশিও অনুযায়ী এভাবে তোমাকে ভেঙে দেখাইতে হবে। ঠিক আছে, অ্যাঙ্গেলটার জন্য, ভেক্টরের অ্যাঙ্গেলটার জন্য।